আসসালামু আলাইকুম, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মুমতাজ ব্লগস। আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো অনেক দিন পর যে রেসিপিটা দিলাম আমি, খুবই ভালো রেসপন্স এসছে বা আসছে, এরপরেও হয়তো আসবে, তো খুবই ভালো লাগলো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকটাই তো ননভেজের কিছু বানালাম, আজকে ভাবলাম ভেজ কিছু বানাই। তো আমি আজকে পনিরের রেসিপি নিয়ে এসেছি। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য খুবই ভালো আজকে রেসিপিটা। তো পনির মশলা বানাবো আমি আজকে, খুবই সহজ পদ্ধতিতে, খুব কম উপকরণ দিয়ে বানানো হচ্ছে। তো চলুন দেখে নিয়ে যাক কী কী উপকরণ লাগছে বা কোন পদ্ধতিতে বানাচ্ছি। আর তার আগে একটা কথা বলে দিই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার রেসিপি যদি ভালো লাগে, তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নিয়ে যাক কী কী উপকরণ লাগছে। এখানে আছে 250 গ্রাম পনির, 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ, 2টো টমেটো, 5টা কাজু বাদাম, না থাকলে এটা স্কিপ করতে পারেন, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ এবং জিরে গুঁড়ো 1 চামচ। এখানে আছে স্বাদ অনুসার নুন। এখানে আছে কসুরি মেথি, একটা বাটার নিয়েছি, আর 1 চামচ আদা রসুনের পেস্ট। কসুরি মেথি আর বাটার না থাকলে স্কিপ করতে পারেন। এখানে আছে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে আছে, একটা আছে দারচিনি। সবার ফার্স্ট আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আমি পনিরগুলো একটু ফ্রাই করে নেবো, বেশি না, সেলো ফ্রাইয়ের মতো করব। তো এটা বাটার দিয়েও ফ্রাই করা যায় আর অয়েল দিয়েও করা যায়, আমি বাটার দিয়ে করছি। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি পনিরটা দিয়ে দেবো। বাটার মেল্ট হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দেবো। বেশি ফ্রাই নয়, হালকা একটুখানি লাল হয়ে গেলে এপিট ওপিট করে নামিয়ে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু লাল লাল হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে গ্যাস ফ্লেমটা বন্ধ করে দেবো, নাহলে বেশি পুড়ে যাবে। এগুলো একটা একটা করে তুলে নেবো। আপনারা যদি একটু সফট, মানে আরও সফট খেতে চান, তাহলে এই ভাজার পরে 1 বাটি গরম জলে এটা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কি আরও একটু নরম হয়ে যায়। আমি ওই প্যানেই 1 চামচ মতো তেল দেবো, আর একটু বাটার তো আছে। তেল গরম আছে, কড়াইও গরম আছে। তার মধ্যে আমি কাজু বাদামগুলো দিয়ে দেবো। কাজু বাদাম দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আমি কিউব করে কেটেছি, একদম জিনা জিনা কাটিনি বা সরু করে কাটিনি, এরকমই করবো আমি। তো জাস্ট খানিকক্ষণ একটু সটে করে নেবো, যাতে একটু নরম হয়ে যায়। এর সাথে টমেটো দিয়ে দেবো, তার সাথে আদা রসুনের পেস্টও দিয়ে দেবো। আদা রসুন পেস্ট না থাকলে আপনারা গোটাও দিতে পারেন। 6-7টা রসুন আর 1 ইঞ্চির মতো আদা দিতে পারেন। আর এর উপরে আমি অল্প একটু নুন ছড়িয়ে দেবো। নুনটা দিলে কি পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, জাস্ট অল্প, ব্যাস। এটা একটু নেড়ে ছেড়ে নেবো। 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, কোনো পানি বা কিছু অ্যাড করব না। এই যে নুনটা দেওয়া হয়েছে, তাতেই এটা নরম হয়ে যাবে, ব্যাস। এরকম আমি রেখে এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট ঢাকা দিয়ে থাকুক। প্রায় 4-5 মিনিট হয়ে গেছে। এটা প্রায় নরম হয়ে গেছে, সটেও হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করব, আর এটা আমি একটা পেস্ট বানিয়ে নেবো, সবকটা একসঙ্গে মিক্স করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো, যেন কোনো কিছু শক্ত না থাকে, পুরো একদম মিক্স করে নিতে হবে ভালো করে। আমি আরেকটা কড়াই নিয়েছি, এবার পনিরটা বানাবো।
কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। তেল আমি একটু বেশি করেই দেবো যাতে টেস্টি বানে, মানে কম দিলেও অসুবিধা নেই, বাকি আমি একটু বেশিই দেবো। প্রায় 3-4 চামচ তেল দিয়েছি আমি। তেল গরম হয়ে গেছে, আমি এবার এই গোটা মশলাগুলো সব দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো। এরপর এখানে আমি মশলাগুলো দেবো। ফ্লেম একদম লো রাখতে হবে, নাহলে মশলা পুড়ে যাবে। সব মশলাগুলো আমি একসঙ্গে মিক্স করে দেবো। একটু হালকা নেড়ে চেড়ে নেবো মশলাগুলো। মনে করে ফ্লেম একদম লো রাখতে হবে, নাহলে মশলা পুড়ে যাবে, মশলা পুড়ে গেলে হবে না। মশলাটা হয়ে গেছে, এবার আমি এখানে এই যে পেস্টটা বানিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের, এই পেস্টটা আমি দিয়ে দেবো। মশলার সাথে পেস্টটা ভালো করে মিক্স করে নিতে হবে। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে অল্প একটু নুন দেবো। পেঁয়াজটা যে পেস্টটা বানিয়েছি ওতে যেহেতু নুন আছে, তো সেই অনুযায়ী অল্প করে দিতে হবে, লাগলে পরে দেওয়া যাবে। আমি যেহেতু মশলা কষাইনি, তো আমি এই পেস্টটা ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ না উপরে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাবো। মোটামুটি 8-10 মিনিট লাগবে এটা কষাতে। আমি খানিকক্ষণ এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু দেখে নেবো, এসব সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে, একটু নেড়ে ছেড়ে নেবো। যেহেতু আমি কোনো পানি অ্যাড করিনি, ওই জন্য মশলা তলায় ধরেও যেতে পারে, ওই জন্য একবার করে নেড়ে ছেড়ে নিতে হবে। আর একবার ঢেকে দেবো প্রায় 4-5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেবো। এই যে চারিদিক দিয়ে তেল চোর বেরিয়ে এসছে, মশলা আমার হয়ে গেছে। এখানে আমি একটু পানি অ্যাড করব, প্রায় 1 কাপ মতো পানি অ্যাড করছি আমি। পানি অ্যাড করার পর আর 2 মিনিট আমি এটা কষাবো। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার পনিরটা অ্যাড করব। পনিরটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো। এখনই দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। পনিরটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এবার আমি এখানে পানি অ্যাড করব। এবার পানিটা বলি, যে যেরকম গ্রেভি বানাবেন সেরকম পানি দেবেন। আমি বেশি গ্রেভি বানাবো না, যেহেতু এটা রুটির সাথে বা জিরা রাইসের সাথে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে বেশি রুটির সাথেই খাওয়া হবে, ওর জন্য আমি অল্প পরিমাণ পানি অ্যাড করলাম। যেহেতু একটুখানি গাঢ় করা থাকে, আপনারা যদি একটু ঝোল খেতে চান তো আপনারা একটু পানি দিতে পারেন বেশি করে। 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি আবার চেক করে নেবো। হ্যাঁ, পারফেক্ট, পনির হয়ে গেছে। এরপর এইখানে আমি কাসুরি মেথিটা আমি দিয়ে দেবো। কাসুরি মেথি দিলে কি খুব ভালো খুশবু আসে, টেস্টটা ভালো হয়। আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। আমি এবার বন্ধ করে নিয়ে সার্ভ করব। আমি এবার এটা সার্ভ করে নেব। বেশি পাতলাও নেই, বেশি গাঢ়ও নেই, মিডিয়াম রেখেছি। পনির মশলা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর লাগছে, কত সুন্দর কালার এসছে। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই ভালো হয়। আপনারা এটা পরোটার সাথে, রুটির সাথে বা নানের সাথে বা জিরা রাইসের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। কোনো বাড়িতে কেউ আসলে তাদেরকেও এটা সার্ভ করে দিতে পারেন। খেতে খুবই সুন্দর হয়, খুব ঝটফটও বানানো হয়। তো আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন। আগের ভিডিওটায় যেরকম সাপোর্ট করেছেন প্লিজ এই ভিডিওটাতে সেরকম সাপোর্ট করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক বা শেয়ার করলে আমি আরও এগিয়ে যাওয়া অনুপ্রেরণা পাবো বা আমি আরও এগিয়ে যেতে পারবো। তো প্লিজ আপনারা সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার এরপরে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।